সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ঈদের আনন্দ ভাগ করে নেয়ার চেষ্টা করেছেন একে অপরের সঙ্গে। প্রবাসী বাংলাদেশিরা সকালে নামাজ আদায়ের পর কোলাকুলি শুভেচ্ছা বিনিময় করেছেন। পরিবার ছেড়ে প্রবাসে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন নিজেদের মতো করে। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দে কিছুটা ভাটা পড়েছে। সৌদি আরবের মক্কায় পবিত্র হারাম শরীফে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইমামতি করেন শায়েখ ওসামা হায়া। মসজিদে নববীতেও নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন শায়েখ সালাহ আল হুদাই। জেদ্দার মসজিদ আল সৌদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। রিয়াদ সহ অন্যান্য শহরের মসজিদগুলোতেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনার কারণে বড় ঈদগাহে না হয়ে এবার সীমাবদ্ধ রাখা হয়েছে নামাজ আদায়। ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকিয়েন, আমাদের জন্য দোয়া করবেন। আমেরিকা যুদ্ধতে আসলে অনেক প্রবাসী, অনেক ঝামেলা আছে, অনেক টেনশনে আছে। আপনারা সবাই দোয়া করবেন। সকলের প্রতি দোয়া কামনা করি, সবাই ভালো থাকবেন। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বিদেশের মাটিতে ঈদের আনন্দ কিছুটা ভিন্ন হলেও প্রবাসী বাংলাদেশিরা বন্ধু ও পরিবারের সঙ্গে কোলাকুলি, আপ্যায়ন, শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উদযাপন করেছেন ঈদ। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, নির্যাতিত মানুষের মুক্তি ও বৈশ্বিক সংকট সমাধানের জন্য দোয়া করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে 7টি শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। রাজধানী আবুধাবি, দুবাই, শারজা ও আজমান সহ অন্যান্য শহরগুলোর মসজিদগুলো মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। দেশ বিদেশের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। যারা দেশে আছেন আত্মীয় স্বজন সবাইকে জানাচ্ছি প্রবাসীর পক্ষ থেকে ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা। যুদ্ধের ভয়কে পেছনে ফেলে প্রবাসী বাংলাদেশিরা একে একে ভিড় করতে শুরু করেন বিভিন্ন মসজিদে। একসাথে নামাজ আদায় করে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাস জীবনে সৌদি আরবের ঈদের দিন আপনাদেরকে আমাদের ফ্যামিলি পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। কাতারে এবার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আতঙ্কের মধ্যে পালিত হয়েছে প্রবাসীদের ঈদ। বিধিনিষেধের কারণে খোলা আকাশে বা ঈদগাহ মাঠে এবার জামাত অনুষ্ঠিত না হলেও মসজিদে অনুষ্ঠিত হয়েছে জামাত। বাহরাইনের বিভিন্ন মসজিদে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য দেশের মুসল্লিরা নামাজ আদায় করেন। দেশটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায় সকালে নিকটস্থ মসজিদে ঈদের নামাজ পড়েছেন। বাংলাদেশের রাষ্ট্রদূত রাইস আল হাসান সারোয়ার ঈদের শুভেচ্ছা জানান। এভাবে মুসলিম উম্মা বিশ্বের নানা প্রান্তে উদযাপন করেছেন আনন্দময় ঈদ উল ফিতর। আত্মীয় পরিজন ফেলে দূর প্রবাসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন ঈদের আনন্দ। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।